মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার পরিবারের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তা কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 4:48। দেখো কতটা উজালা হয়ে গেছে। ওই বল না দিন বড়, তৈরি হয়ে গেছে। 5টার দিকে একটা ক্লাস আছে, সেখানে যাবে। চাঁদ মামা কি সুন্দর লাগছে দেখতে। তো ওদিকে দেখতেই পারছো চাঁদ মামা এখনো নিজের জায়গায় রয়েছে, যায়নি। সূর্যি মামা এখনও ওঠেনি, তা চাঁদ মামা যাবে কোথা থেকে। আর এদিকে সব রেডি, তাই বেরিয়ে পড়ছে। তো এরা চলে যাবে ওদিকে, সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম প্রত্যেকটা ভিডিওর মধ্যে কটা করে কমেন্ট শেয়ার করব। তো আজকে আবার কটা কমেন্ট শেয়ার করব। তো ভিডিওর মধ্যে এমন আর কিছু বলবো না, শুধু দেখতে থেকো তোমরা। কাজগুলো গোছাচ্ছি, আর যে কটা পারছি সব কমেন্ট পড়বো। তোমাদের সবার কমেন্ট এত সুন্দর সুন্দর, কিন্তু কি করব, সবার কমেন্ট তো একটা ভিডিওতে পড়তেই পারি না, আর লিখতে হয় তো লিখে লিখে হয় না। যে কটা লিখতে পেরেছি সেই কটাই বলবো। তো আর তোমরা তো সবাই আমার জলের কষ্ট দেখে অনেক কষ্ট পাও, সেই বিষয়ে তোমরা অনেক কমেন্ট করেছো। তাই অল্প কটা যে কটা পারছি সে কটা শেয়ার করব। আর যাদের কমেন্টগুলি পড়তে পারছি না, প্লিজ তোমরা কেউ রাগ করো না আমার উপরে। তো ওদিকে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, এদিকে সব হয়ে গেছে। এখন কিছু বাসন আছে, সেগুলো ধোবো। ধুয়ে একার জন্য দেখছি কি করব। রান্না তো করতেই হবে। আর ভিডিওটা কাল এতক্ষণ কটা বাজে না, এখন 7:17 হয়ে গেছে। কালকের ভিডিওটাকে এডিট করলাম, আপলোডে বসিয়েছি সকাল সকাল, না হলে খুবই দেরি হয় নেটের যা সমস্যা দিয়ে। তাই সকালবেলা ভাবছি আগে এডিট করে আপলোডে বসিয়ে দিই। সেদিনকে রাত্রে ভিডিওটা আপলোড হয়েছে, একদম ভিউজ নেই। এমনিতে তো ভিডিওতে আমার তেমন ভিউজ হয় না, তাও রাত হয়েছে বলে একদম ভিউজ নেই। তাই সকাল সকাল ওটা করে নিলাম। আর এখন রান্নাঘরের দিকে যাব, কিছু বাসন আছে সেগুলো ধুয়ে। চলো আগে দুটো আম পেরে নিই, আজকে আম ডাল করতে হবে। তো প্রথমেই পম্পা ব্লগ থেকে পম্পা দিদিভাই কমেন্ট করেছে, সত্যি বোন, তোমার এত জলের কষ্ট দেখলে খারাপ লাগে। আমার দিদির মতো আমি আমার ছেলেদেরকে বলি, এত জল নষ্ট করিস না। তো তোমার কথা বলি, জল পায় না। গরমকালে আমাদের বাড়ি চলে এসো সবাই, আমাদের জলের অসুবিধা নেই। তো সুন্দর একটা কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে। তো এদিকে দেখো, তোমাদের এই কমেন্টটা পড়তে পড়তে এদিকে দেখো রান্না আমার কমপ্লিট করে নিয়েছি। এই যে হচ্ছে আম ডাল কুকারে করেছি, আর উচ্ছে ভাজা, আর এদিকে আছে শাক ভাজাতে। আজকে সিম্পল রান্না করলাম দুপুরবেলাটা। তো রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম, তার মধ্যে আর আসিনি, একদম সন্ধেবেলাটায় চলে আসছি। ওই দেখো সূর্যি মামা দেখা যাচ্ছে। তার মধ্যে দিয়ে আরেকটা কমেন্ট চলো শেয়ার করি। উদিতার হ্যাপি ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম। দিদিভাই তুমি কোথায় থাকো? জলের এত অভাব। আসলে তোমরা অনেকেই জানো আমি কোথায় থাকি, পুরনো বন্ধুরা সবাই জানো। এই দিদিভাই হচ্ছে নতুন, তো সে জানে না। তো দিদিভাই তোমার জন্য বলছি, আমি আন্দামানে থাকি। আমাদের এখানে এই রৌদ্রের সময় জলের খুবই অসুবিধা হয়, তাও সব জায়গায় হয় না। আমি যেখানটায় থাকি সেখানটায় অনেক কয় জায়গায় হয়। তো সন্ধেবাতি দেব, মন্দিরে চলে আসছি। আর আজকে আমার সঙ্গে আমার ছেলে সন্ধে দেবে, আর ওর দিদি এখনও স্নান করছে, আমার মেয়ে, ও এখনও বেরো হয়নি। তো চলো সন্ধে দিয়ে নিই, পরে কথা বলছি। তো চলো বন্ধুরা আরেকটা কমেন্ট শেয়ার করি। অঙ্কুশ রয় চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, সংসারের অনেক কাজকর্ম করলে, রান্না বান্না করে, গাছে জল দিলে, তোমার খুব জলের কষ্ট শুনে খারাপ লাগলো। আমি কলকাতায় থাকি, এখানে
খুব জলের অপচয় হয়। তাই যদি কেউ শুনি জলের জন্য কষ্ট পাচ্ছে, ভীষণ খারাপ লাগে। ভালোবাসা নিও। তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। তুমি আমার পরিবারের নতুন, ভরসা রেখো আমার উপরে, বিশ্বাস রেখো, সবসময় সঙ্গে থেকে যেও। যারা যারা আমার পরিবারে নতুন বন্ধু হয়ে আসবে, এটুকু শুধু বলবো তাদেরকে আমার উপর একটু বিশ্বাস রেখে যেও। সবসময় সবার ভিডিও নাও দেখতে পারলে যেটাই দেখবো সবসময় কিন্তু পুরো ফুল ভিডিও দেখে আসি আর পুরো সাপোর্ট করে আসি। তো আরেকটা কমেন্ট হচ্ছে আমার উমা দিদি ভাই কমেন্ট করেছে, বুনু আবার দেখে নিচ্ছি, কালকে সম্পূর্ণ দেখা হয়নি, তাই বাবুকে মেরেছো, তোমার উপর মার পড়বে এবার। আসলে আগের ভিডিওটা যখন আমি ছেড়েছিলাম, তা সেই ভিডিওটা হচ্ছে উমা দিদিভাই দেখতে পারিনি, তার নেট প্যাক শেষ হয়ে গেছিলো, আমার ভিডিওটা দেখতে পারিনি বলে আবার দেখেছে। দেখে তখন আমি যে আমার ওই ভিডিওটার মধ্যে বলেছিলাম আমার ছেলেকে পিটান দিয়েছিলাম ভাত খাইনি বলে, তাই দিদি আমার উপরে রাগ করেছে, তাই বললো তোমাকেও পিটান হবে, সেটা বলেছে। আসলে ও ভাত খেতে অনেকটাই দেরি করে, সেদিনকে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে ভাত নিয়ে বসেই আছে। আমার খুব মাথা গরম হয়ে গেছে। এখন বড় হয়েছেও, খাওয়া শিখতে তো হবে, স্কুলে যেহেতু একা খেয়ে নাও, সেই বলেছিলাম একদম মানে খেতে চায় না। দেখেছো তো তোমরা শরীরটার অবস্থা দেখেছো, তার জন্য 2টো পিটান দিয়েছিলাম ওকে। তো এদিকে রাত্রে রান্নাবান্না তো গোছাচ্ছি, দেখেছি ওদিকে কী কী কাটলাম। আর আজকে একটু চিকেন হবে, আমি দুপুরের পরেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কিন্তু রান্না হয়নি, তাই এখন রান্না করব। আর আগে থেকে একটু ম্যারিনেট করলে তো চিকেনটা খেতে খুব বেশি টেস্ট লাগে, তাই আমি আগে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আরেকটা কমেন্ট হচ্ছে শম্পা রান্নাঘর চ্যানেল থেকে শম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শেষ করলাম বোন, খুব জলের কষ্ট বোন, মা তো কিছুই বোঝে না, ওই জন্যই বন্ধুরাই দেখে না, কেমন করে ভিডিও দেখে, আমি আমার ভিডিও দিয়ে বুঝে গেছি। খুব ভালো লাগলো বোন, ভালো থেকো। দিদিভাই তুমিও খুব ভালো থেকো। আসলে দিদিভাই বলতে চাইছে, আগে একটা কমেন্ট করেছে ছোট করে যে ভিডিওটা শুরু করলাম, পরে আবার বললো শেষ করে এই কমেন্টটা করেছে। তো আসলে দিদিভাই কদিন আগে একটা আমের ভিডিও ছেড়েছিল, আমের আচারের। তা সেই ভিডিওটা 1 মিনিটের পরে পুরো সাদা ছিল। তা আমি প্রথম ভেবেছিলাম হয়তো আমার ফোনের ডিস্টার্ব হয়েছে মনে হয়, কোনো অসুবিধা। তা আমি 2-3 বার করে চালিয়ে দেখছি, না ডিস্টার্বটা না ওরকমই হচ্ছে। তা আমি দিদিভাইকে একটা কমেন্ট করেছিলাম, আসলে আমি একা করিনি, তার ভিডিও যারা ফুল ওয়াচ করে, সবসময় যারা ফুল ওয়াচ সবার ভিডিওই করে, তারা এই কমেন্টগুলো করেছিল। তার মধ্যে আমিও বলেছিলাম যে ভিডিওটা দেখো তো দিদিভাই, এরকম দেখাচ্ছে কেন, আমার ফোনের ডিস্টার্ব নাকি তোমার ভিডিওটাই এরকম করে। তো তাই দিদিভাই বলল যে আজকাল ভিডিও কেউ ফুল ওয়াচ করেই না, একটু ঢু মেরে চলে যায়। তো সেটাই বলেছে দিদিভাই কমেন্টের মধ্যে। এইভাবে করাটা ঠিক না, তোমরা একে অপর উপর বিশ্বাস রেখে সবাই ফুল সাপোর্ট না করলে কেউ এগোতে পারবে না, সেই জিনিসটা বুঝতে হবে সবার। না বুঝলে তো হবে না, সবাই যদি এইভাবে চলে যাও একটু একটু ভিডিও দেখে। তো অনেকেই আছে আবার রেখে ওয়াচ করে, তার মধ্যে অনেকেই দেখেছি আমার ভালোবাসার মানুষরা, তারা কিন্তু ফুল ওয়াচ করে, কিন্তু হয়তো তারা কোনো কাজের ব্যস্ততার মধ্যে ফোনটাকে অন রেখে অন্য কাজে চলে গেছে, হয়তো ভিডিওর দিকে দেয়নি, শুরুটা লিখে ছেড়ে দিয়েছে, ভিডিওটা ওইভাবে হয়তো ফুল ওয়াচ হয়ে গেছে, কিন্তু তারা পরে যে কি হয়েছে সেটা দেখা যায়নি। আসলে দিদির কথাগুলি শোনা গেছে, ভিডিওর মধ্যে কিছুই দেখা যায়নি। তাই সেই ভিডিওটা আবার দিদিভাই কালকে ছেড়েছে, দেখলাম খুব সুন্দর হয়েছে আমের আচারটা। আর এদিকে দেখো গরম জল করে এদিকে মাংসতে গরম জল দিয়ে দিয়েছি, আর ওদিকে আবার পটল আর বেগুন ভেজে নেব। তো বন্ধুরা আরও অনেক কমেন্ট আছে, কিন্তু সব কটা পড়তে পারছি না, সত্যি আমারও খুব খারাপ লাগছে একটা ভিডিওতে সব কমেন্ট পড়া। শিপ্রা A to Z চ্যানেল থেকে শিপ্রা দিদিভাই কমেন্ট করেছে, সুস্মিতা সাহা কমেন্ট করেছে, SS কিচেনের দিদিভাই কমেন্ট করেছে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, কিন্তু সবকটা কমেন্ট আমি তুলে ধরতে পারলাম না। তো কিছু করার নেই, এর পরের ভিডিওতে আবার যে কজনের পারবো কমেন্টগুলো পড়বো। আর ওদিকে দেখেছো তো আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, ওদিকে ফুট উঠে গেছে। আর এদিকে দেখো আমি কটা ধনেপাতা কেটে নিচ্ছি, এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল না ধনেপাতাগুলোতে, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে রোদ্রের সময় তো, তার জন্যই। তো বন্ধুরা তোমাদের সবার কমেন্ট পড়ে এত ভালো লাগছে, সত্যি কি বলবো, সবাই আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আর তোমাদের ভালোবাসা আমি ব্যর্থ হতে দেব না, সবসময় তোমাদের পাশে আমি আছি, এটুকু বিশ্বাস রেখো। যা SS কিচেনের শেফালি দিদিভাই, তার সঙ্গে কালকে আমার ফোনে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, খুব ভালো লেগেছে, একজন করে ভালোবাসার মানুষদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, খুবই ভালো লাগছে।
ওদিকে দেখো আজকে না একটু স্যালাডও করে নিচ্ছি, আর মাংসের সঙ্গে তো স্যালাড না হলে ভালোই লাগে না। তাই শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়েছি, আর টমেটো আছে কিন্তু দিলাম না, তো ওখান থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর মাস্টারমশাই তো এখনও ঘরে আসেনি, আর ছেলে মেয়েকে ভাবছি তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো, তাই রান্নাও তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ কি অনেক ভোরবেলা ওরা ক্যারাটে ক্লাসে গিয়েছে আর ঘুমও পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে বলে তাড়াতাড়িটা রান্নাটাও করে নিচ্ছি। তো ওদিকে প্রায় মাংসটা আমার হয়ে গেছে, তো ওদিকে রান্না হতে হতে ভাবছি কি বসে থাকবো, চলো কিছু কিছু কাজ এগিয়ে রাখি। তো ওদিকে অনেক কটা বোতল খালি ছিল, জলের বোতলগুলি ভরলাম, আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে আর কিছু থাকুক না থাকুক আজকাল জলের বোতল বেশি থাকে। এই জিনিসটা হচ্ছে কি বলো, শীতের দিন বৃষ্টির দিনগুলোতে থাকে না জলের বোতল, আর এখন রোদ্রের সময় তো দেখেছো বোতল জল আনা হয়েছে, এখানে 2 বোতল জল রেখে দিয়েছি, মানে 4 লিটার, আর হচ্ছে এই যে 2 লিটার আবার ভরে রাখলাম। তো একদম তো ঠান্ডা জল খাই না, একটু ওর সাথে মিক্স করে গরম জল মিক্স করে খাই, দুটো মিক্স করে। আর তোমরাও বেশি বেশি করে জল খেও এই গরমে। আর এদিকে আমার চিকেনটার কালারটা দেখেছো, আজকে মন দিয়ে রান্না করেছি আমার মনের মতন করে, তার জন্য কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে আজকে চিকেনটা টেস্ট হবে। তো আজকে আমি একটু টেস্ট করেই দেখবো। দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে কি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তো আমার চিকেনটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে, তো এখন ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, আর আমি বসে থাকবো, দেখি মাস্টারমশাই কখন আসে, তারপরে আসলে পরে দুজনে মিলে খেয়ে নেবো। আর অনেক সবজি আনা হয়েছিল, সেগুলো আর অফ ক্যামেরার মধ্যে আমি গুছিয়ে নিয়েছি, সেগুলো দেখালাম না। জলে বোতল রাখার সময় মনে পড়লো ওখানে তো সই আছে, আমার কি বলে গাজর আছে, সেই গাজর আবার কেটে দেখো স্যালাডের মধ্যে দিয়েছি, আর লেবুও কেটে নিয়েছি। এই হচ্ছে আমার রান্না দেখো। তা চলো এখন ছেলে মেয়েকে খেতে দিই। বন্ধুরা ভিডিওটা না আর বড় করব না, ভিডিও বড় করলে আমার ছাড়তেও খুব অসুবিধা হয়। তা চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।